নমস্কার বন্ধুরা, আমার হলিডে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে, বড় বড় রেস্টুরেন্টের মতন চিলি চিকেন রেসিপি। তার জন্য আমি নিয়েছি 1 কিলো মাংস, আর মাংসগুলোকে আমি হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর 5টা শুকনো লঙ্কা কুচি আর স্বাদ মতন লবণ, আর তার মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার। এইভাবে রান্না করলে পুরো রেস্টুরেন্টের মতন খেতে হবে। এইভাবে আমি হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো, চামচের থেকে হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে। এইভাবে আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর ততক্ষণে রেডি করে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর একটা বড় ক্যাপসিকাম, আর 6 থেকে 7টা পেঁয়াজ, আর একটা টমেটো কুচি। তারপর একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। আগে থেকে যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেগুলো এইভাবে এক একটা করে আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে দিলে সব লেগে যাবে আর ভাজাটা ভালো হবে না, তাই আমি একটা একটা করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, আর তেলটা ছিটকে গায়ে এসে না লাগে। তারপর আমি মাংসের পিসগুলো এইভাবে উল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। আর তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে ভাজাটা ভালো হয়, মাংসটা আর পুড়ে না যায়। এইভাবে আমি উল্টে পাল্টে সমস্ত মাংসগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মাংসের পিসগুলো ভাজা হয়ে গেছে, পুরো পকোড়ার মতন হয়েছে। তারপর সেই তেলের মধ্যে দিয়েছিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। সমস্ত পেঁয়াজ দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। যখন পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে এসে তখন তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা, আর কাঁচা পাকা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। যদি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর তার মধ্যে দিয়েছিলাম সানরাইজের জিরে পাউডার, লঙ্কা পাউডার, আর হলুদ পাউডার। আর দিয়েছিলাম একটা টমেটো কুচি দিয়ে আমি ভালো করে আবার 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়েছিলাম। তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, যাতে কড়াইতে লেগে না যায়। তারপর এর মধ্যে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছিলাম স্বাদ মতন লবণ।
লবণটা তোমরা আগেই দিয়ে দিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই আমি লবণটা পরে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 প্রকারের সস, চিলি সস, সয়া সস আর টমেটো সস। আমি এটা ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে আগে থেকে একটা বাটিতে 3 প্রকারের সস মিক্স করে রেখে তারপর ঢেলে দিতে পারো। সমস্ত কিছু দিয়ে এগুলো সুন্দর করে নেড়ে ফেলে নিয়েছিলাম। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে জল। আমি নর্মাল জলই ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। এইভাবে আমি 2 মিনিট জাল করার পরে আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অনেকটা গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। তৈরি হয়ে গেছে বড় বড় রেস্টুরেন্টের মতো চিলি চিকেন রেসিপি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।